হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতির একটা অধ্যায় ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর এই অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের কয়েকটা সমাধান করব। তো আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর 2-এর 1 পর্যন্ত কালকে করেছিলাম, আজকে 2-এর 2-একটা করব। তো 2-এর 2-একটা কি বলছে অঙ্কটা দেখো। 2-এর 2 cos 80 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি প্লাস √3 cos 70 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 0 আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা এটা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড আমরা রাইট হ্যান্ড সাইডে 0 নিয়ে আসবো। ইজ ইকুয়ালস টু তাহলে cos 80 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি আমরা কালকে ফর্মুলা আলোচনা করেছিলাম। cos 80 cos c মাইনাস cos d এর ফর্মুলা কি হয়? দুটো সাইন দিয়ে হয় 2 ইনটু sin a প্লাস b অর্থাৎ 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইনটু sin 80 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, সরি cos এর ক্ষেত্রে 40 মাইনাস 80 আসবে, 40 মাইনাস 80 ডিগ্রি d মাইনাস c হয় ডিভাইডেড বাই 2 প্লাস √3 cos 70 ডিগ্রি ইকুয়ালস টু তাহলে আমরা এখানে কি পাচ্ছি 2 ইনটু sin 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি 120 ডিগ্রি ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 60 ডিগ্রি ইনটু sin 40 মাইনাস 80 মাইনাস 40 মাইনাস 40 ডিভাইডেড বাই 2 তাহলে মাইনাস 20 ডিগ্রি প্লাস √3 cos 70 ডিগ্রি ইকুয়ালস টু 2 sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2 √3/2 মাইনাসটা সামনে চলে আসবে তাহলে এটা এখানে মাইনাস পাবো আমরা ইনটু sin 20 ডিগ্রি প্লাস √3 cos 70 ডিগ্রি ইকুয়ালস টু 2 2 ক্যান্সেল হচ্ছে তাহলে মাইনাস √3 sin 20 ডিগ্রি প্লাস √3 cos 70 ডিগ্রি। তো আমরা cos 70 কে sin নিয়ে আসবো অথবা sin কে cos নিয়ে আসবো, যে কোনো একটাতে চেঞ্জ করলে হয়ে যাবে। তো মাইনাস √3 sin 20 ডিগ্রি থাকলো, আমরা cos কে চেঞ্জ করছি তাহলে √3 cos 70 কে লিখতে পারি আমরা cos 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি 70 ডিগ্রি থাকলো ইজ ইকুয়ালস টু মাইনাস √3 sin 20 ডিগ্রি প্লাস √3 cos 90 মাইনাস 20 তাহলে এটা কি হয়ে যাবে প্লাস √3 cos এর পুরো পদ sin 20 ডিগ্রি, এটা ফার্স্ট কোয়াড্রান্টে তাই এটা পজিটিভই হবে প্লাস √3 sin 20 ডিগ্রি তাহলে মাইনাস √3 sin 20 ডিগ্রি প্লাস √3 sin 20 ডিগ্রি প্লাস মাইনাস কেটে গিয়ে 0, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে যাবে। এরপরে আমরা 2-এর 4-এর অঙ্কটা করব। তো দেখো 2-এর 4-এর অঙ্কটা কি বলছে। দুইয়ের 4-এর অঙ্কটা বলছে sin 2π/3 প্লাস থিটা প্লাস minus
সাইন 2 পাই বাই 3 মাইনাস থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু আমাদের 0 প্রমাণ করতে হবে। তো একই রকম ভাবে আমরা এটা লেফট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড আবার রাইট হ্যান্ড সাইড নিয়ে আসবো। তো দেখো এটা সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা ইউজ করবো আমরা এখানে। তাহলে কি পাবো এখানে সাইন না কস পাবো আমরা আগে, কস 2 ইন্টু কস 2 পাই বাই 3 প্লাস থিটা প্লাস 2 পাই বাই 3 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন 2 পাই বাই 3 প্লাস থিটা মাইনাস অ্যাঙ্গেলটা হবে মাইনাস 2 পাই বাই 3 প্লাস থিটা ডিভাইডেড বাই 2 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু 2 ইন্টু, তাহলে এখানে থিটা থিটা ক্যান্সেল হচ্ছে, তাহলে 2 পাই বাই 3 দুবার রয়েছে, তাহলে আবার ভাগ 2 রয়েছে, তাহলে এখানে পেয়ে যাবো আমরা cos 2 পাই বাই 3 ইন্টু সাইন, এখানে 2 পাই বাই 3 ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে সাইন 2 থিটা বাই 2 দ্যাট ইজ সাইন থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু, এখন cos 2 পাই বাই 3 মান আমরা বের করতে পারি 2 ইন্টু cos 2 পাই বাই 3 মানে হচ্ছে 120 ডিগ্রি, পাই বাই 3 মানে হচ্ছে কত 60 ইন্টু 120 ডিগ্রি, তাহলে এটাকে লিখতে পারি আমরা cos পাই মাইনাস পাই বাই 3 ইন্টু সাইন থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু 2 ইন্টু cos পাই মাইনাস পাই বাই 3, তাহলে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্র্যান্টে cos নেগেটিভ হয় এবং যেহেতু এখানে পাই রয়েছে 90 এর ইভেন মাল্টিপল অর্থাৎ 90 এর 2 গুণিতক রয়েছে, তার মানে এটা cosটা cosই থাকবে এবং এটা পাই বাই 3 হবে এবং সেকেন্ড কোয়াড্র্যান্টের জন্য অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্র্যান্ট হওয়ার জন্য একটা মাইনাস হবে, মাইনাসটা আমি আগে দিলাম ইনটু সাইন থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস 2 cos পাই বাই 3 ভ্যালু হচ্ছে cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ সাইন থিটা প্লাস সাইন থিটা, 2 কাটলো, তাহলে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু 0 প্রমাণিত হয়ে গেল। এবার আমরা তিনের অঙ্কটা প্রমাণ করব। তিনেরটা কি বলছে, পেনটা একটু চেঞ্জ করি। তিনেরটা বলছে cos 3 পাই বাই 13 প্লাস cos 5 পাই বাই 13 মাইনাস 2 ইন্টু cos 9 পাই বাই 13 ইন্টু cos 12 পাই বাই 13, এটা ইকুয়ালস টু আমাদের প্রমাণ করতে হবে 0। তো 0 প্রমাণ করার জন্য আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিচ্ছি, তাহলে এটা ইকুয়ালস টু cos 3 পাই বাই 13 প্লাস cos 5 পাই বাই 13, আমরা এটাকে এইভাবে যেমন আছে তেমনই রাখলাম, cos 3 পাই বাই 13 প্লাস cos 5 পাই বাই 13 মাইনাস 2 cos 9 পাই বাই 13 cos 12 পাই বাই 13, আমরা এই জায়গায় এখানে ফর্মুলা ইউজ করি,
তাহলে cos a ইন্টু cos b, cos a এবং cos b এর ফর্মুলা কি? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে আমরা এখানে বলতে পারি cos 9 পাই বাই 13 প্লাস 12 পাই বাই 13, এখানে মাইনাস রয়েছে তাহলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, প্লাস cos a minus b, that is cos 9 pi by 13 minus 12 pi by 13 equals to cos 3 pi by 13 plus cos 5 pi by 13 minus cos 9 pi by 13 plus 12 pi by 13, হর একই রকম রয়েছে তাহলে 9 পাই 12 পাই যোগ করলেই হবে। তাহলে এখানে পাচ্ছি আমরা cos 21 পাই বাই 13 মাইনাস প্লাস মাইনাস 9 পাই বাই 13 মাইনাস 12 পাই বাই 13, তাহলে পাচ্ছি মাইনাস 3 পাই বাই 13। cos এর ক্ষেত্রে নেগেটিভের কোনো ভ্যালু নেই, তাহলে আমরা এটা লিখতে পারি মাইনাস cos 3 পাই বাই 13। অ্যাকচুয়ালি হতো মাইনাস 3 পাই বাই 13, কিন্তু মাইনাসটা এখান থেকে ভ্যানিশ হয়ে যায় cos, তাহলে 3 পাই বাই 13। তো দেখো তাহলে cos 3 পাই বাই 13 cos 3 পাই বাই 13 এটা ক্যান্সেল হচ্ছে, cos 5 পাই বাই 13 মাইনাস cos 11 পাই বাই 13, এটা আমরা চেঞ্জ করি একটু, অ্যাঙ্গেলটা ছোট করি। তাহলে এখানে cos, এখানে আমরা করছি পাই 2 পাই মাইনাস 5 পাই বাই 13 করছি। আমরা এই cos 5 পাই বাই 13 নিয়ে আসার চেষ্টা করব এখানে এই জায়গাতে, তাহলে পরে কি বাদ গিয়ে 0 হয়ে যাবে। তো এটা দেখো তাহলে 13 দুগুণ 26, 26 পাই মাইনাস 5 পাই, তাহলে 21 পাই হচ্ছে। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা cos 5 পাই বাই 13 মাইনাস, এখানে কি হবে, এটা হচ্ছে 2 পাই মাইনাস 5 পাই বাই 13, তাহলে এটা হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্ট। এখানে অল পজিটিভ হয়, এখানে সাইন ট্যান এবং এখানে cos, এটা ফোর্থ কোয়াড্র্যান্টে চলে আসছে। তাহলে ফোর্থ কোয়াড্র্যান্টে cos পজিটিভ হবে। এখানে যেহেতু 90 এর জোড় গুণিতক রয়েছে তাহলে cosটা cosই থাকবে এবং এটা 5 পাই বাই 13 হবে এবং এটা প্লাস হবে, তাহলে এক্ষেত্রে মাইনাস ছিল এখানে, তাই এটা মাইনাস হলো। তাহলে cos 5 পাই বাই 13 মাইনাস cos 5 পাই বাই 13 ইজ ইকুয়ালস টু 0, প্রমাণিত হয়ে গেল। এবার আমরা 5 এর 1 অঙ্কটা করব। 5 এর 1 অঙ্কটা কি বলছে দেখো, 5 এর 1 cos 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি ইকুয়ালস টু আমাদের প্রমাণ করতে হবে 1/8, অর্থাৎ কোনো অনুপাতই থাকবে না, 1/8 আমাদের নিয়ে আসতে হবে। তো আমি এটা মুছে দিচ্ছি, তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড হিসেবে ব্যবহার করব, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু। তো এখন এটা ফর্মুলা ইউজ করার জন্য দেখো cos a cos b ফর্মুলা ইউজ করার জন্য আমাদের 2 একটা প্রয়োজন রয়েছে। তাহলে 2 প্রয়োজনের জন্য আমরা এখানে তাহলে নিচে একটা হাফ করে নিলাম, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 2 cos 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি। তোমরা চাইলে এই লাইনের ফর্মুলাটা লিখতে পারতে অথবা পরের লাইনে লিখতে পারো cos 80 ডিগ্রি ইকুয়ালস টু হাফ, তাহলে 2 cos a cos b এর ফর্মুলা কি হবে, একই রকম cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে এখানে পাচ্ছি আমরা cos, এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট আমাদের ব্যবহার করতে হবে। তাহলে cos 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি is equals to half cos 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, তাহলে এটা পাচ্ছি আমরা cos 60 ডিগ্রি প্লাস
এখানে পাচ্ছি cos মাইনাস 20 ডিগ্রি, মাইনাসটা কোনো কাজ নেই, মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে এখানে পাচ্ছি আমরা cos 20 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি ইজ ইকুয়ালস টু হাফ। cos 60 ডিগ্রি ভ্যালু আমরা জানি হাফ, তাহলে এটা হাফ বসিয়ে দিচ্ছি, প্লাস cos 20 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি। আমরা এটা গুণ করে খুলে নিচ্ছি, তাহলে হাফ 1/4, এটা 1/4 cos 80 ডিগ্রি প্লাস হাফ cos 20 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি। 1/4 cos 80 ডিগ্রি প্লাস, এই ক্ষেত্রে ফর্মুলার জন্য, এই ক্ষেত্রে কোনো ফর্মুলা হবে না কারণ সিঙ্গেল চলে এসেছে, cos 80 ডিগ্রি চলে এসেছে, এটা এরকম থাকবে। হতে পারে এখানে মাইনাস 1/4 cos 80 ডিগ্রি আসছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে ফর্মুলা ইউজ করব। এটাকে ফর্মুলা ইউজ করার জন্য আমাদের আর একটা 2 লাগবে এখানে, তাহলে 2 হলে এখানে 1/4 হয়ে যাবে, তাহলে এটা 1/4 হয়ে গেল। আমরা ফর্মুলাটা একবারে ব্যবহার করছি এখানে, তাহলে 1/4 হলে এটা পাচ্ছি আমরা cos a প্লাস b অর্থাৎ 20 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি ইকুয়ালস টু 1/4 cos 80 ডিগ্রি প্লাস 1/4 এখানে পাচ্ছি আমরা cos 100 ডিগ্রি 80 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি 100 ডিগ্রি প্লাস এখানে পাচ্ছি cos মাইনাস 60 ডিগ্রি, দ্যাট ইজ cos 60 ডিগ্রি ইকুয়ালস টু 1/4 cos 80 ডিগ্রি প্লাস 1/4 cos 100 ডিগ্রি প্লাস 1/4 ইন্টু cos 60 ডিগ্রি equals to 1/4 cos 80 ডিগ্রি প্লাস 1/4 cos 100 ডিগ্রি, এটাকে আমরা চেঞ্জ করছি, এটা মানেই হয় অ্যাকচুয়ালি মাইনাস 1/4 cos 80 ডিগ্রি। তো আমরা কীভাবে পাবো সেটা, 1/4 cos 100 ডিগ্রিকে লিখছি আমরা পাই মাইনাস বা 180 মাইনাস 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি দ্যাট ইজ 100 ডিগ্রি থাকলো, cos cos থাকলো, প্লাস এখানে 1/4 ইন্টু cos 60 হলো হাফ, দ্যাট ইজ 1/8, এই জায়গাটা 1/8 থাকছে আর এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1/4 cos 80 ডিগ্রি। এখন এটা কি হবে, cos, এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট রয়েছে, সেকেন্ড কোয়াড্র্যান্টে cos নেগেটিভ হয়, তাহলে এটা পাচ্ছি আমরা মাইনাস 1/4, cosটা cosই থাকবে কারণ এখন 90 এখানে জোড় গুণিতক থাকছে, তাহলে cos এটা 80 ডিগ্রি প্লাস 1/8, 1/4 cos 80 ডিগ্রি মাইনাস 1/4 cos 80 ডিগ্রি বাদ হয়ে গেল, তাহলে এখানে পাচ্ছি আমরা 1/8। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, রাইট হ্যান্ড সাইড। তো তোমরা এইভাবে পাঁচেরগুলো বাকি যেগুলো রয়েছে সেগুলো করতে পারবে, 3, 4, 5 মোটামুটি বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে, তোমরা সলভ করবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। এবার আমরা চলে যাচ্ছি 6-এর একটা অঙ্ক করব, 6-এর 2। ছয়ের দুইটা কি বলছে, 6-এর দুইটা বলছে দেখো 4 sin থিটা ইন্টু sin π/3 প্লাস থিটা ইন্টু sin π/3 মাইনাস থিটা ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে sin 3 থিটা
সাইন 3 থিটা। তো আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে নিয়ে নিচ্ছি 4 সাইন থিটা সাইন π/3 প্লাস থিটা ইন্টু সাইন π/3 মাইনাস থিটা ইকুয়ালস টু, তাহলে দেখো এখানে ফর্মুলা ইউজ করার জন্য আমরা এই সাইন থিটাটাকে রাখবো এখানে সাইন π/3 প্লাস থিটা এন্ড সাইন π/3 মাইনাস থিটা, এই দুটো এখানে আমরা ফর্মুলা ব্যবহার করব। সাইন সি সাইন বি, সাইন এ সাইন বি এর ফর্মুলা 2 ইনটু সাইন এ সাইন বি ফর্মুলা কি হয় cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তাহলে এখানে আমরা 2 একটা রাখলাম 2 সাইন থিটা এবং এখানে 2 হিসাবে ব্যবহার করছি 2 সাইন π/3 প্লাস থিটা ইনটু সাইন π/3 মাইনাস থিটা। তোমরা চাইলে এই লাইনেই ফর্মুলাটা ব্যবহার করতে পারতে, আমি পরের লাইনে করছি। তাহলে 2 সাইন থিটা থাকলো, তাহলে এখানে ফর্মুলা ব্যবহার করলে পাচ্ছি আমরা cos a মাইনাস b, অর্থাৎ তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি আমরা cos a মাইনাস b দ্যাট ইজ π/3 প্লাস থিটা মাইনাস এটা এই অ্যাঙ্গেলটা হবে অর্থাৎ মাইনাস π/3 প্লাস থিটা মাইনাস cos a প্লাস b অর্থাৎ π/3 প্লাস থিটা প্লাস π/3 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু 2 সাইন থিটা। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা cos π/3 ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে পাচ্ছি cos 2 থিটা, এখানে থিটা থিটা ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস cos π/3 তাহলে 2π/3 cos 2π/3 is equals to 2 sin theta into 2 sin theta into cos 2 theta, আমরা এটা গুণ করে নিচ্ছি মাইনাস 2 sin theta cos 2π/3 আমরা পরের লাইনে চেঞ্জ করছি এটা, তাহলে 2 sin theta cos 2 theta অর্থাৎ 2 sin a cos b এর ফর্মুলা কি হবে 2 sin a cos b sin a plus b plus sin a minus b। তাহলে এখানে পেয়ে যাব আমরা sin theta plus 2 theta plus sin a minus b অর্থাৎ theta minus 2 theta minus 2 sin theta cos 2π/3 ভ্যালু আমরা কি পাবো cos 2π/3 মানে হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এটা পাচ্ছি আমরা cos π minus π/3 বলতে পারি আমরা ইকুয়ালস টু এটা sin 3 থিটা হয়ে যাচ্ছে, আমাদের এইটুকু প্রমাণে লাগবে প্লাস তাহলে এখানে হচ্ছে sin থিটা মাইনাস 2 থিটা দ্যাট ইজ এটা হয়ে যাচ্ছে মাইনাস sin থিটা, এক লাইনে করে দিলাম আমি, এটা sin মাইনাস থিটা হতো মাইনাসটা বাইরে এসে মাইনাস sin থিটা হতো মাইনাস 2 sin থিটা cos π minus π/3, তাহলে এটা 90 এর জোড় গুণিতক রয়েছে, তাহলে এটা cosটা cosই থাকবে এবং π/3 এটা হলো এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট হওয়ার জন্য cos পজিটিভ নেগেটিভ হবে, তাহলে এখানে নেগেটিভের জন্য এটা এখানে আমরা পজিটিভ পেয়ে গেলাম প্লাস হয়ে যাবে sin 3 থিটা মাইনাস sin থিটা প্লাস 2 sin থিটা cos π/3 cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, আমরা হাফ বসিয়ে দিলাম 2 ক্যান্সেল হলো, তাহলে দেখতে পাচ্ছ প্লাস sin থিটা মাইনাস sin থিটা বাদ চলে গেল, যে থাকলো শুধু এখানে sin 3 থিটা। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল রাইট হ্যান্ড সাইড এটা রয়েছে। ফর্মুলা ইউজ করলেই অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা এবার আমরা 7 এর 4 এর অঙ্কটা করব। 7 এর 4 একটা বলছি 1 মান নির্ণয় করতে বলেছে 1/√3
2 sin 10 ডিগ্রি মাইনাস 2 sin 70 ডিগ্রি ইকুয়ালস টু, তো আমরা এখন কি করতে পারি, আমাদের সাইন সি সাইন এ সাইন বি কোনো ফর্মুলা আসছে না। আমরা যদি লসাগু করি তাহলে পরে এখানে 2 sin 70 ডিগ্রি এবং sin 10 ডিগ্রি আমরা পাবো। তো 2 sin 10 ডিগ্রি আমরা লসাগু করলাম, তাহলে এখানে পাচ্ছি 1 মাইনাস 2 ইন্টু 2, তাহলে 4 হয়ে যাবে 4, বা আমরা এটা লিখছি 2 ইন্টু 2 sin 70 ডিগ্রি ইন্টু sin 10 ডিগ্রি। আমরা এখন এটার ফর্মুলা ব্যবহার করতে পারবো, 2 ইন্টু sin 70 ডিগ্রি ইন্টু sin 10 ডিগ্রি সমান 1 মাইনাস এই 2 থাকলো 2 sin a sin b, sin a sin b এর ফর্মুলা কি cos a minus b minus cos a plus b। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা cos 70 minus 10 70 ডিগ্রি minus 10 ডিগ্রি minus cos 70 ডিগ্রি plus 10 ডিগ্রি divided by 2 sin 10 ডিগ্রি is equals to 1 minus 2 into cos 70 minus 10, that is cos 60 degree minus cos 80 degree divided by 2 sin 10 degree is equals to 1 minus 2 cos 60 degree value হচ্ছে half minus cos 80 degree divided by 2 sin 10 ডিগ্রি। মান নির্ণয় করতে বলেছে আমরা, সুতরাং এর মানগুলো আসতে পারে কোনো ধ্রুবক সংখ্যা, অর্থাৎ কোনো কোণানুপাত থাকবে না, সাইন কস সাইন 10 ডিগ্রি বা cos 80 ডিগ্রি এই ধরনের মানগুলো থাকবে না, সেগুলো কাটার চেষ্টা করবো আমরা। তো এখানে কি পাচ্ছি আমরা 1 মাইনাস 2 ইন্টু হাফ 2 ইন্টু হাফ মাইনাস মাইনাস প্লাস 2 cos 80 ডিগ্রি ডিভাইডেড বাই 2 sin 10 ডিগ্রি। তাহলে এটা 2 2 কাটলো, তাহলে 1 মাইনাস 1 এটা বাদ চলে গেল, তাহলে এখানে প্লাস 2 cos 80 ডিগ্রি থাকলো, তাহলে 2 ইন্টু cos 80 ডিগ্রি আর sin 10 ডিগ্রি আর দুটো সেম, cos 80 ডিগ্রি আমরা সাইনে নিয়ে যাচ্ছি, তাহলে এটা পাচ্ছি আমরা cos 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু sin 10 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 2 2 ক্যান্সেল হলো, তাহলে cos 90 মাইনাস 10 পুরো কোণানুপাত থেকে আমরা পেয়ে যাই এটা sin 10 ডিগ্রি বাই sin 10 ডিগ্রি, দ্যাট ইজ এটা গিয়ে 1। তাহলে এই প্রদত্ত রাশির মান হলো 1। আজকে এই পর্যন্তই। যদি এর মধ্যে কোনো অঙ্ক তোমাদের আটকে যায় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে।